পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের কাউন্টিং কেন্দ্রের বিশাল পুলিশ বাহিনীর ঘেরাটোপে প্রত্যেক দলের ও কাউন্টিংয়ে নিযুক্ত সরকারি কর্মীদের চেকিংয়ের মাধ্যমে সুষ্ঠুভাবে প্রবেশ করানো হচ্ছে। আজ সকাল 8টা থেকে পশ্চিমবঙ্গের 42টি আসন এবং সারা দেশের লোকসভা নির্বাচনের ফলাফলের গণনা করা হবে। তাই আজ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান লোকসভার 38 নম্বর সিটের গণনা কেন্দ্রেরও পূর্ব বর্ধমানের এমবিসি কেন্দ্রে সেন্ট্রাল ফোর্সের পুলিশের ঘেরাটোপের মধ্যে চেকিংয়ের মধ্য দিয়ে প্রত্যেক দলের নির্বাচনী এজেন্টদের গণনা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। এরই মাঝে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার অভিযোগ করেন, কাটোয়ার বাস স্ট্যান্ড সহ 2-3 জায়গায় তার দলের কাউন্টিংয়ের এজেন্টরা বাসে করে আসার পথে সেই বাস আটকে দিয়েছে তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী অসীম সরকার। বিজেপি প্রার্থী অসীম সরকার আমাদের কি জানালেন দেখুন। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। 100 মিটারের মধ্যে রাজ্য পুলিশ না থাকলে তো হবে না, কারণ এনাদের তো রাখতেই হবে। হাইকোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ, আমাদের দিদিমণি মাননীয় আপনি বলুন, উনি তো পরিষ্কার স্টেজে দাঁড়িয়ে বলেন আমি ওই সব রায় মানি। এইবার কতদিন না মেনে পারেন আপনারা দেখুন, কারণ চিরকাল তো এইভাবে আইন অমান্য করে সংবিধানের বিরোধিতা করে চলা যায় না বলে আমি মনে করি। তবে বাংলার মানুষ বুঝতে পেরেছে, এবার বাংলার মানুষ নীরবে ভোট দিয়েছে। ভোট গণনা হলে বুঝতে পারবেন যে সব জায়গায় শুধু পদ্মফুল ফুটছে। কি বুঝছেন এবার রেজাল্ট কি বুঝছেন? আপনারাও যেটা বুঝছেন আমরাও সেটাই বুঝছি। বাংলায় এবার বিজেপির ফল ভীষণ ভালো। আপনার ফল কতটা ভালো হবে? অবশ্যই ভালো হবে। বিজেপির ফল যখন ভালো হবে, আমি তো বিজেপির মধ্যেই পড়ি। এইজনকে ঢুকতে পারি সমস্যা না, আমাদের একটা খুবই অসুবিধা হয়েছে, যেটা আমরা ভাবতে পারি এরকম করবো। আমরা যে 6টা বলবো বাস করে এখানে এজেন্টদের এনেছিলাম, আমরা যে লজে ছিলাম এই বাসগুলোর প্রথমে সে ছবি তুলি অপরিচিত কিছু ব্যক্তি, তার কিছুক্ষণের মধ্যে বাসগুলো চলে যায়। কিন্তু ওদের কথা ছিল আজকের দিনে ওদের ভাড়া করা হবে। সকালবেলায় আমাদের এজেন্টদের নিয়ে এখানে আনিয়ে তারপরে ওরা দাঁড়িয়ে থাকবে এবং ভোট গণনার শেষে এজেন্টদের আবার তুলে নিয়ে যার যার জায়গায় পৌঁছে দেবে। সেই বাসগুলোকে আটকে দিয়েছে। এই বাসগুলো আর এলো না। তাহলে স্বচ্ছতা নেই। কিসের স্বচ্ছতা? আমার যে এজেন্টগুলোকে আমি যে বাসে এনেছিলাম, বাসগুলো আমাদের লজের সামনে দাঁড়িয়েছিল। অপরিচিত কিছু ব্যক্তি এসে বাসগুলোর ছবি তুলে নেওয়ার পরে তারপরে কি হয়েছে আমি বলতে পারবো না। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন বাসগুলো চলে যায়, আর সকালে সেই বাসগুলো এজেন্টরা কি পৌঁছতে পেরেছে? এজেন্টদের আমরা টোটো করে আমি অভিযোগের কার দিকে করবো বলুন? যারা আমার প্রথম একটা বাস আটকালো কাটোয়ার থেকে একটা বাস আমাদের কে আটকে ছিল বাস? ওখান থেকে তৃণমূল আটকে দিয়েছে। বাস অবশ্যই, তাছাড়া কে করবে? ওখান থেকে বাস আটকে দিল, তারপরে আর একটা বাস আমরা ওখান থেকে ভাড়া করি। আর আজকে 6টা বাস টোটালি তাদের আসতেই দিল। সব এজেন্টকে আসতে পেরেছে? সব এজেন্ট আমার কাছেই ছিল। এজেন্টের আমি বিভিন্নভাবে ছোট গাড়ি করে টোটো করে আবার এখানে পৌঁছে কোনো অভিযোগ জানিয়েছেন কোথাও ইলেকশন কমিশন বা জেলা শাসক? এই বিষয়ে ইলেকশন কমিশনকে অভিযোগ জানানো যায় কি? বাসগুলো আসেনি, বাসগুলোর ছবি তুলে নিয়ে যাবে। এজেন্টরা যখন এজেন্ট আমরা নিয়ে আসতে পেরেছি। কিসে করে আনলেন? ঠিক আছে, আশা করছেন পূর্ব বর্ধমান আমরা জিতবো, ভগবান জিতবে, এটা আমি জানি। আমি জিতবো কিনা জানি না, ভগবান জিতবে।